আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি জামাতের বাইরে আসছে নতুন জোট। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছিল বেশ জোরে সোরেই। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে গঠিত হতে পারে এই জোট, এমনটাই শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। যদিও নির্বাচনী জোট না করার দাবিও করছিলেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা, তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন একটি রাজনৈতিক জোটের কথা প্রকাশ করল তরুণ ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই দল। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এই জোটের কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। জানান, দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ, যারা কাজ করবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে ৩০০ আসনে। এই জোট সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে বলে দাবি করেন তিনি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ সহ আরো দুটি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাব্যতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। প্রাথমিকভাবে 27 নভেম্বর এই জোট ঘোষণার কথা রয়েছে, তবে সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির উপর। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, এ নিয়ে আলোচনা চলছে, অগ্রগতি খুব শীঘ্রই জানানো হবে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যুগান্তরকে জানান, 7টি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।